আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সুস্বাদু ক্যারামেল পায়েসের রেসিপি। পায়েস নরমালি সবাই পছন্দ করে, তবে এই ক্যারামেল পায়েসটি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। পায়েসের জন্য আমি প্রথমে 1/3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালটি খুব ভালো মতো ধুয়ে আমি ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি চালটি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারে এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে আমি চালটি ব্লেন্ড করব, তবে একেবারে মিহি ব্লেন্ড করব না, আধা ভাঙ্গা অবস্থায় থাকবে। এবার আমার পায়েসের জন্য আরও লাগবে কাজু বাদামগুলো আমি ছোট টুকরো করে নিব। এবার আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। বেশ খানিকটা চিনি দিয়ে, পুরো চিনিটা যখন একেবারে গলে আসবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এই ক্যারামেলটা খুব ভালো মতো দুধের সঙ্গে মিলিয়ে নেব। যেহেতু ক্যারামেলটা একটু হার্ডি হয়, তাই দুধের সঙ্গে একটু মিশতে সময় লাগবে। এই কারণে আমি প্রথমে অল্প দুধ দিয়ে এই ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল যখন দুধের সঙ্গে পুরো মিশে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আরও 1 লিটার পরিমাণে দুধ। এখানে আমি টোটাল ব্যবহার করেছি 1.5 লিটার দুধ। এবার লাগছে এলাচ। আমি 5টি এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে এই দুধটা খুব ভালো মতো জাল করে নিচ্ছি। এবার ব্লেন্ড করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবং রান্না করে নিচ্ছি যতক্ষণ না চাল খুব ভালো মতো সিদ্ধ হয়। এই পায়েস হতে কিন্তু একটু সময়ই লাগে, আর পুরো পায়েসটাই কিন্তু এই দুধের মধ্যেই হবে, এক্সট্রা কোনো পানিও অ্যাড করা যাবে না। চাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই যার যার পছন্দ মতো, এখানে একটু কমই দিচ্ছি কারণ ক্যারামেল করার সময় আমি বেশ খানিকটা চিনি দিয়েছিলাম। এবার স্বাদের জন্য খুব সামান্য লবণ দিচ্ছি। আমার কাছে মনে হয় সামান্য লবণ দিলে এই পায়েস খেতে ভালো লাগে। চালগুলো অলরেডি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং পায়েসও খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি পায়েসটি আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে আমি 1/3 কাপ পরিমাণের কিছুটা কম মাওয়া দিয়েছি এবং মাওয়াগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই মাওয়া পায়েসের সঙ্গে খুব ভালো মতো মিশে গেলে এবার আমি কুচি করে রাখা কাজু বাদাম এবং সাথে আমি কিছু পেস্তা বাদামও দিয়েছি। এখানে আপনারা চাইলে নর্মাল বাদামটাও দিয়ে নিতে পারেন, তবে কাজু বাদামটি দিলে খেতে ভালো লাগে। এবার আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল। এই কেওড়া জল কিন্তু এই পায়েসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। পায়েস কিন্তু একটু ঘনই হবে। পারফেক্ট থিকনেসটা চলে এসেছে। আমি এবার গোটা গরম মশলাগুলো তুলে নিচ্ছি। পায়েস কিছুটা ঠান্ডা করে এবার আমি আবারও ভালো মতো নেড়ে এবার পরিবেশনের জন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আসলে পায়েস ঢেলে রেখে দিলে উপরে একটু সরের মতো পড়ে যায়, তখন দেখতে এবং খেতে ভালো লাগে। আমি এখানে পরিবেশনের জন্য কিছু 1 টাইমের ছোট গ্লাস ব্যবহার করেছি। এই ছোট গ্লাসে পরিবেশন করলে দেখা যায় এক্সট্রা বাটি ধোয়াটোয়ার প্রয়োজন হচ্ছে না। এবার আমি এগুলোর উপরেও কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ক্যারামেল পায়েস। আশা করি আজকের আমার এই ক্যারামেল পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।